হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল বং রিঅ্যাকশন। আমি চলে এসেছি মুভি ক্লিপ রিঅ্যাক্ট করার জন্য। আমার সঙ্গে রয়েছে রিয়া ও রাজীব আর বসে যেতে সাকিব খান, মৌসুমী, এই আপু, অমর সানি সবাই রয়েছে মুভিতে। মানে আগে একদিন আমরা সাকিব খান মৌসুমীর একটা মুভি দেখলাম যেখানে তারা ভাই বোনের পার্ট করছিল। তো এখানে আরো একটা মুভি দেখছি, মানে সেম মুভি না, আলাদা মুভি ক্লিপ। বাট এখানে দুজনের রিলেশনের কম্বিনেশনটা কিরকম আছে সেটা না দেখলে বুঝতে পারবো না। তো যাই হোক, দেখবো, মজা নেবো। আর মুভির ক্লিপ দেখতে দারুণ লাগে। আর অরিজিনাল ভিডিও লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা চেক করে নিও। আর মুভির নামটা আমরা জানতে পারিনি, তো তোমরা কমেন্ট করে বলে দিও। তো চলো এবার শুরু করি। মেম সাহেব, মেম সাহেব, মেম সাহেব, মেম সাহেব, মুন্না, কি হয়েছে? ওরা কারা? বলছি মেম সাহেব। মেম সাহেব বলছি, কাজ করে নাকি বাড়িতে? বাড়িটা বড় বলে এরকম মারামারি করা যেত, ছোট হলে তার মারামারি করা যেত না। বাবা, টেবিলগুলো সব টেবিল হবে। ওরা আমাকে মারতে এসেছিল। আমার অপরাধ, আমি বারবার আপনার জীবন বাঁচাতে সাহায্য করেছি। আমার অপরাধ, আমি সেই শত্রুকে চিনে ফেলেছি। কে কে আমার সেই শত্রু? বলো, কে সেই শত্রু? আপনার শত্রু আপনার কাছের মানুষ, আপনার শত্রু আপনার বিশ্বাসী মানুষ, আপনার শত্রু আপনার ভালোবাসার মানুষ। কে কে সেই মানুষ? আপনার স্বামী মেম সাহেব। আমি জানতে চাই, আমি জানতে চাই আমার চোখে আমার প্রাণের চেয়ে প্রিয় মানুষটাকে আমার শত্রু সাজিয়ে তোমার কি লাভ? যে স্বামী পায়ের নিচে আমার বেহেশত, সেই স্বামীকে আমার ঘাতক সাজিয়ে তুমি কোন স্বার্থ সিদ্ধি করতে চাও? আমি কোনো স্বার্থ সিদ্ধি করতে চাই না মেম সাহেব। আমি চাই আপনি সুখে থাকুন, শান্তিতে থাকুন। বিশ্বাস করুন, বাজারের একটা বাজে মেয়ের সাথে আপনার স্বামীর সম্পর্ক আছে। মেম সাহেব, আপনি বিশ্বাস করুন মেম সাহেব, আপনার স্বামী আপনার বিশ্বাসের সুযোগ দিয়ে আপনার অর্থ প্রাচুর্যের মালিক হতে চায়। মেম সাহেব, আমার কথা শুনুন, আমার কথা শুনুন মেম সাহেব। মেম সাহেব, আপনার স্বামী আপনাকে খুন করে এই রাজমহলে ওই মেয়েটাকে রাজধানী করে আনতে চায় মেম সাহেব। আমার কথা বিশ্বাস করুন মেম সাহেব। শুনুন মেম সাহেব, শুনুন, আমার কথা বিশ্বাস করুন। বাহ, চমৎকার। রত্না, তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন? তুমি বলে দাও, ওর মতো গোলামের প্রতিটি কথা তুমি বিশ্বাস করেছো। তুমি ওর সামনে প্রমাণ করে দাও আমার এতদিনের ভালোবাসা, আমার প্রতি তোমার বিশ্বাস সব মিথ্যা। সত্যি এলো এই রাস্তার ছেলের কথা। নাটক করছিস, নাটক। আমাকে আমার স্ত্রীর চোখে শত্রু বানিয়ে দেবার জন্য খুব ভালো অভিনয় করেছিস তুই। তোকে আমি, তোমার এত বড় সাহস, তুমি একটা গোলামের জন্য আমার হাত ধরো। অনেক মায়া দেখিয়েছো তুমি, তোমার মায়া দেখানো, তোমার ভালোবাসা এইসব রাস্তার মানুষগুলোকে লোভী করে দিয়েছো। বাবাজি, কিছু মনে করো না, আমি আর মুন্না যে লোভী তার একটা প্রমাণ দেখাও। তুমি যদি একটা প্রমাণ দেখাতে পারো, তাহলে রত্না মামনির পায়ের জুতো দিয়ে মারতে মারতে এই সীমানার বাইরে আমাদের বের করে দিও, বের করে দিও। দিন, প্রমাণ দিন। এই ছোট লোকের বাচ্চা, তুই কি অস্বীকার করতে পারবি রত্নার উপরে বারবার হামলা, রত্নার জীবন বাঁচানো সবকিছু তোর সাজানো নাটক ছিল না? তুই কি অস্বীকার করতে পারবি এই সম্পত্তির উপরে তোর কোনো লোভ হয়নি? তুই কি অস্বীকার করতে পারবি তুই রত্নার দুর্বলতার সুযোগ নিয়ে এই সম্পত্তি হাতিয়ে নেওয়ার ষড়যন্ত্র করিসনি? তোর মুখোশটা আমার কাছে খুলে যাবার সাথে সাথে রত্নার চোখে আমাকে শত্রু সাজানোর নাটক শুরু করে দিয়েছিস। মেম সাহেব, দয়া করে আপনি আপনার স্বামীর কথা বিশ্বাস করবেন না।
আপনি বিশ্বাস করুন মেম সাহেব, আপনার এই সম্পত্তির প্রতি আমার বিন্দু মাত্র লোভ নেই। আপনার স্বামী নিজের চেহারাটা ঢেকে রাখার জন্য আমাকে আসামি সাজানোর চেষ্টা করছে। এই, তুই তো একটা জেল খাটা আসামি। তোর মতো আসামিকে আমি আসামি সাজাবার জন্য আর কি চেষ্টা করব? জেল খাটা আসামি? হ্যাঁ রত্না, জেল খাটা আসামি। শুধু তাই নয়, ও একটা চোর। বিশ্বাস না হয় ওর পকেটটা খুঁজে দেখো, কিছু না কিছু পাবে। মিথ্যে কথা মেম সাহেব, আমি কারো কিছু চুরি করিনি। এই পকেটটা দেখি দেখি। ছাড় বলছি, ছাড়ুন দেখি, ছাড়ুন দেখি বলছি। দেখো রত্না, দেখো, ওকে জিজ্ঞাসা করো এই সোনার চেনটা ওর কাছে কি করে এলো। পুরো ঘটনা মনে হয় মিথ্যে সাজানো। কে তুই? আমি জিজ্ঞেস করছি কে তুই? বল কে তুই? কেন বলছিস না তুই আমার ছোট সাহেব? আমি যদি বলি যে আমি তোর ছোট ভাই সাহেব, তাহলে কি তুই বিশ্বাস করবি? ভাই কখনো তার বোনের শত্রু হতে পারে না। এখানেও ভাই বোনেরই মানে আচ্ছা, এখানে আমি যদি বলি আমি তোর ছোট ভাই সাহেব, তাহলে তুই কি বিশ্বাস করবি? এই সম্পত্তির লোভে আমি কোনো ষড়যন্ত্র করতে পারি না। আমি যদি বলি আমি তোর ছোট ভাই সাহেব, তাহলে কি তুই বিশ্বাস করবি? আমি সেই ছোট্টবেলায় মার সোহাগ বাঁচানোর জন্য খুন করে আসামি হয়েছিলাম। তুই কি বিশ্বাস করবি? তোর ঘৃণা নিয়ে জেলে থেকেও তোর মুখটা আমি ভুলতে পারিনি। তুই কি বিশ্বাস করবি? তোকে দেখার জন্য, শুধু তোকে দেখার জন্য জেল থেকে বেরিয়ে তোর কাছে ছুটে এসেছিলাম। আর তাই বিধাতার ইচ্ছায় শত্রুর হাত থেকে তোর জীবন বাঁচানোর সুযোগ পেয়ে তোর কাছে এলাম, তোকে দেখার জন্য, তোর কাছাকাছি থাকার জন্য। সাহেব থেকে গোলাম হলাম। আমার গোপন কষ্টটা তোর কাছে গোপন করে তোর চোখের আড়ালে আমি কেঁদেছি, কিন্তু সেই কান্নার শব্দ তোর কান পর্যন্ত পৌঁছতে দেয়নি। আমি এখনো তোর কান্না শুনবো না। এতদিন তোর মুখটা, তোর পরিচয় না জেনে দেখেছি। আজ তোর পরিচয় পাওয়ার পরও তুই ভাবিস না সাহেব বলে তোকে আমি বুকে টেনে নেব। আমি তোর কেউ না, আমি তোর কেউ না। তুই চলে যা, তুই চলে যা, আমার চোখের সামনে থেকে চলে যা, আমার চোখের সামনে থেকে চলে যা, চলে যা। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, তবে তোর চোখের সামনে না এলেও আমি ছায়ার মতো সারাক্ষণ তোর পাশে পাশেই থাকবো। একদিন আমি আমার মায়ের সোহাগ বাঁচানোর জন্য এক নারীকে খুন করেছিলাম। প্রয়োজনে আজ আমার বোনের সোহাগ বাঁচানোর জন্য এই পৃথিবীটা তস তস করে ফেলবো। তিনজনেরই পাওয়ারফুল অ্যাক্টিং আর ডায়লগ মন মুগ্ধ করে দিল। একদম প্রথমত একটা ইমোশনাল পুরো সিন ছিল, তো সেখানে হচ্ছে ফার্স্টে একটা অ্যাকশন সিন দিয়ে শুরু হলো, কিন্তু ইমোশনাল সিন দিয়ে শেষ হলো। অ্যাক্টিং দারুণ সুন্দর লাগলো। মৌসুমী এই ম্যামের হচ্ছে অ্যাক্টিংটাও দারুণ সুন্দর লাগলো। কিন্তু আমার একটা প্রশ্ন আছে, যে যেমন শাবনূর ম্যামের সাথে সাকিব খানের মানে ওই একটা জুটির মুভি করেছে, নায়ক নায়িকার হচ্ছে একটা রোল হয়েছে, কিন্তু সেক্ষেত্রে কি মৌসুমী ম্যামের
সঙ্গে মনে হয় সেরকম ভাবে কোনো নায়ক নায়িকার রোল নেই, মানে বেশিরভাগই দেখছি আগের একটা মুভিতে আমরা দেখলাম যেখানে ভাই বোন ছিল, এখানে আমরা ভাই বোনই দেখছি। তো এটা তোমাদের কাছে প্রশ্ন রইলো, প্লিজ অ্যান্সার দিও প্রশ্নটার। তো যাই হোক, ভালো ক্লিপ ছিল, ভালো লাগলো, সুন্দর লাগলো ক্লিপটা। আর মুভির নামটা আমরা জানতে পারিনি যেমনটা বললাম, তো কমেন্ট করে জানিয়ে দিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।